আজই এক প্রার্থীর বাড়িতে হামলা, ভয়ঙ্কর সব সন্ত্রাসীদের নিয়ে রাজীব হামলা করেছে। ভাগ্যক্রমে সাদেক ভাই বেঁচে গিয়েছে, কারণ তার আগেই তিনি ইনফরমেশন পেয়েছিল যে তাকে দুনিয়া থেকে সরে দেওয়ার জন্য প্ল্যান করছে, গোপন ষড়যন্ত্র করছে রাজীব এবং তার ভয়ঙ্কর সব সন্ত্রাসী বাহিনী, যাকে যেভাবে পারেন হেল্প করেছেন, রাস্তাঘাট করেছেন অনেক জায়গায়। তো দেখা যাক সেই সাদেক ভাইকে সবাই ভোট দেয় নাকি সেই ভয়ঙ্কর কুখ্যাত সন্ত্রাসী বাঙালি মেয়েদের ক্রাশ সেই রাজীবকে ভোট দেয়। কলজা কত বড়, কলজা ভাই ছিলাম আজকে ভাই। ভাই ওর সাহস কত বড়, একবার চিন্তা করছেন? আপনি মনোনয়ন চাইছেন, তারপরে কেমনে মনোনয়ন চায়? ভাই কালকে ভোট, ওরে কিন্তু আজকে রাত্রের ভিতরে সরাই দেবো ভাই, নাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবো ভাই। আপনি আগামগুলো করছেন ভাই, আগাম কি আমি একলা করে স্মৃতি করস নাই? ওর আগে শেষ করেন, পরেরটা পরে দেওয়া যাবো ভাই। সন্ত্রাসী রাজীব, ঢাকা শহরে ত্রাস সৃষ্টি করা রাজীব ধর্ষণ করেছে। লাস্ট 1 ঘন্টার ভিতর সে 4টি ধর্ষণ করেছে। লাস্ট একদিনের ভিতর সে 40টি ধর্ষণ করেছে গাইজ। তারপর সে জনসম্মুখে পাবলিক প্লেসে ঘুরে বেড়াচ্ছে, রীতিমতো সোশ্যাল মিডিয়াতে ক্রেজে পরিণত হয়েছে, মেয়েদের ক্রাশে পরিণত হয়েছে। সব মেয়েরা নাকি তাকে দেখলেই ক্রাশ খায়, তাকে দেখলেই ছবি তুলতে চায়, তাকে দেখলেই তার প্রেমে পড়তে চায়। সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার দিয়ে হিরো বানাচ্ছে, বলছে সে নাকি আগামী দিনের সুপারস্টার এবং অতীতের সুপারস্টার। অতীতে সে বিশাল বিশাল অস্ত্র নিয়ে ধরা খেয়েছিল, জেলখানায় গিয়েছিল, সেজন্য তাকে হিরো বানিয়ে দিচ্ছে। তা সে চোখে চশমা দেয়, মুখে রুমাল দিয়ে ঢেকে রাখে নিজেকে, পাশে সাঙ্গপাঙ্গ থাকে, না হলে তার ডান হাত থাকে, বিখ্যাত সেই কুখ্যাত ডান হাত। সে যেরকম তার ডানা তো হয়েছে সেরকম লুচ্চা এবং ধর্ষণ পরকীয়া করে থাকে নিজের বউ রেখে বাসায়। কোনো স্টার কোনো এক জায়গায় গেলে যেভাবে জনস্রোত হয়, যেভাবে তার ফ্যান ফলোয়াররা ঘিরে ধরে অটোগ্রাফের জন্য, এই কুখ্যাত সন্ত্রাসীদের বেলায়ও ঠিক সেই কাজটাই হচ্ছে। ভোটে জিতার মাত্রই দ্বিতীয় দিনের মাথায় খুন হলো সাদেক ভাই। গোপন সূত্রে জানা গেল রাজীবের ভয়ঙ্কর কুখ্যাত সন্ত্রাসী বাহিনী সাদেক ভাইকে হত্যা করেছে, খুন করেছে। রাজীব তার ভয়ঙ্কর সন্ত্রাসী বাহিনীকে আরো বড় করেছে, তার সাঙ্গপাঙ্গ এখন আরো অনেক। তার আগে ডানহাত ছিল একজন, এখন ডানহাত হয়েছে 14 জন গাইস। আগে তো ধর্ষণ করতো শুধু সে আর তার ডানহাত, এখন তার যে শাখা পোশাকা রয়েছে তারাও ধর্ষণ শুরু করে দিয়েছে, তারাও খুন খরাবি শুরু করে দিয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠান তারা দখল করা শুরু করে দিয়েছে, সব কিছু তাদের কন্ট্রোলে নেওয়ার চেষ্টা করছে। যেসব ইয়াং জেনারেশন তাদেরকে সুপারস্টার মনে করতো, যেসব বাঙালি মেয়েরা তাদেরকে ক্রাশে পরিণত করেছিল, ক্রাশ মনে করতো, তাদের মুখে চুনকালি দিয়ে একের পর এক ভয়ঙ্কর রকমের কাজ করছে, আর সেগুলোকেই সাপোর্ট দিয়ে যাচ্ছে। ফাইনালি বিপুল ভোটে জয়ী হলো ভয়ঙ্কর কুখ্যাত সন্ত্রাসী রাজীব। গাইজ দেখতে পাচ্ছেন নির্বাচন অফিস পুরো ভেঙে চুরে তছনছ করে দিয়েছে রাজীব এবং তার সাঙ্গপাঙ্গরা, তার ভয়ঙ্কর সন্ত্রাসী বাহিনী। এবং কি সে জেতার জন্য যা যা করার দরকার তাই করলো এবং অবশেষে সে জয়ী হলো এবং সাদেক ভাই পরাজিত হলো।